হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, হানা বিউটির প্রোডাক্টে কোন কোন প্রোডাক্ট ব্যবহার করব পিম্পল স্কিনের জন্য এবং পিম্পল কি আদৌ কম হয়। হ্যাঁ, আজকে তোমাদের সেই ডিটেলসটাই শেয়ার করব। মাত্র 10 দিনের চ্যালেঞ্জে আমি তোমাদের মুখের পিম্পলটাকে কমিয়ে দিতে সাহায্য করব। তো আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না। আজকের ভিডিওতে ভীষণ ভালো ভালো ইম্পর্টেন্ট কথা আমি বলবো, যাতে প্রচণ্ড পরিমাণে পিম্পল রয়েছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে শুরু করা যাক। অনুগ্রহ করে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর অবশ্যই প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা আসতে পারে। তো অনেক কথা বলে ফেলেছি, তো ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। পিম্পল 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 এখন ঘরে ঘরে। আমার পিম্পল হচ্ছে, আমার বন্ধুদের পিম্পল হচ্ছে, মোটামুটি সবারই পিম্পল হচ্ছে। কেন বলো তো? এত ভেজালযুক্ত জিনিসপত্র আমরা ফেসের ওপর অ্যাপ্লিকেশন করছি। হয় মেকআপ ব্রাশ নোংরা, নয় বিউটি ব্লেন্ডার নোংরা, না হলে অন্য কিছু কারণ, না করলে অন্য কিছু ব্যবহার করে ফেলেছি। মাথায় প্রচুর পরিমাণে খুশকি, সেই কারণে মুখে পিম্পল হতেই থাকে। হ্যাঁ দিদি এটা ব্যবহার করেছি, এই কদিন কমেছে। হ্যাঁ দিদি ওটা ব্যবহার করেছি, ওই কদিন কমেছে। আমি আজকে যেই প্রোডাক্টের ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করব, 10 দিনে তোমাদের পিম্পল তোমাদের মুখ থেকে চলে যাবে। একদম লাইভ ডেমোস্ট্রেশনে তোমাদের সাথে একটা কথা বলছি। আমি বিগত আজকে 1.5 মাস ধরে প্রোডাক্টগুলোকে ব্যবহার করছি, তারপর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, এর মাঝখানে অনেকে বলেছিল, আমি কমেন্টগুলো এখানে দেখিয়ে দিচ্ছি, যে দিদি প্লিজ দিদি প্লিজ দিদি প্লিজ হানা বিউটির এই প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলো। দেখো, আমি কিন্তু চাইলে 2 দিনের মাথায়ও তোমাদেরকে জানিয়ে দিতে পারি। এইটা আমি পারি না। আমি অ্যাপ্লিকেশন করি, ইনফ্যাক্ট আমি আগে দেখি আমার ফেসে যাচ্ছে কিনা, আদৌ সবার ফেসে যাবে কিনা, সেটা সবার আগে দেখাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ যখন তুমি এসে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, তার উত্তরটা সবার আগে আমাকে গুছিয়ে রাখতে হবে। যেমন পরীক্ষায় যাওয়ার আগে একটা ভালো করে বই মুখস্থ করে নিতে হয়, যাতে কেউ কোনো প্রশ্ন করলে সেটার উত্তর আমি দিতে পারি। সেরমভাবেই আমি আগে অ্যাপ্লিকেশন করি। আর এত দিন ধরে যারা আমাকে যেই সাজেশনটা দিতে বলেছে তাদেরকে আমি দিয়েছি, এবং তারাও আমাকে এসে ফিডব্যাক জানিয়েছে যে দিদি সত্যি তুমি যে কথাগুলো বলেছিলে একদম আমার স্কিনের সাথে মিশে যাচ্ছে। আমি লাইফে এটাই চাই, আমি যেটা ব্যবহার করে কোনো বেনিফিট পাবো না, আমি সেটা রিভিউ করব না। তো রিসেন্টলি আমি কিছুদিন ধরে তোমরা দেখতে পারছো আমার মুখে কিন্তু পিম্পল হয়েছে। হ্যাঁ, একটা বলে নয়, এখানেও একটা দেখতে পারো, এই সাইডেও একটা হয়েছে, এবং কপালের এই জায়গাটাতেও কিন্তু একটা হয়েছিল। আমার একটাই ডিসঅ্যাপয়েন্ট লাগে যে প্রোডাক্টগুলোকে যে লঞ্চ করা হয়, আমি প্রোডাক্টটিকে কিনেছিলাম 700 টাকা দিয়ে। সেটা নাইট ক্রিম ছিল, রাত্রেবেলা অ্যাপ্লিকেশন করেছি, সকালবেলা ফুল ফেসে পিম্পল ভরে গেছে। মানে কি অমায়িক ফালতু প্রোডাক্ট যে ব্যবহার করার সাথে সাথে পিম্পল হয়ে যাচ্ছে। যেমন তোমরা নিশ্চয়ই কোনো না কোনো সময় এই প্রবলেমের মধ্যে পড়েছো। আমি লাইফে ফার্স্ট টাইম পাকা পিম্পল দেখলাম, যেগুলো পেকে যায়, পুঁজ হয়, ওরম টাইপের পিম্পল আমার কোনোদিনও হয়নি। এই লাইফে ফার্স্ট টাইম হয়েছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ক্লোজ আপে দেখে নাও। দেখতে পাচ্ছো এরকম টাইপের পিম্পল কিন্তু আমার হতো না। আমার একদম গুড়ি কিন্তু পিম্পলের সমস্যা ছিল অনেক বছর আগে, কিন্তু এই কিছুদিন ধরে ভুগছি আমি এই প্রবলেমে, আর পিম্পলগুলো ভীষণ ব্যথা হচ্ছিল। তার জন্য আমি হানা বিউটির কিছু প্রোডাক্ট একসাথে ব্যবহার করা শুরু করেছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো সবার প্রথমে আমি যেটা ব্যবহার করছিলাম সেটা কিন্তু হানা বিউটির ব্ল্যাকবেরিজ জিরো অ্যাকনে ফেস ওয়াশ। এটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ 240 টাকা, আর এটার কোয়ান্টিটি পাচ্ছ 100 ml। এটা কিন্তু অনলি ফর সেন্সিটিভ স্কিন, জিরো অ্যাকনে তো বুঝতেই পারছো। আর জিরো অ্যাকনে কেন বলা হয়েছে, কারণ পিম্পল দেখবে বেশিরভাগই ছোঁয়াচে সমস্যাটা থাকে। ধরো একটা জায়গায় পিম্পল একটু ফেটে গেছে, ওই অবস্থায় তোমরা ফেস ওয়াশ করছো, ওই লালাটা কিন্তু সারা ফেসে লেগে যাচ্ছে এবং সারা ফেসে পিম্পল হতে সাহায্য করছে। এটা কিন্তু সেই কাজটা করছে জিরো অ্যাকনে, মানে ফেস ওয়াশটা সেই কাজটাই করছে। এবার যদি তোমাদের ফেস ওয়াশের ফুল ডিটেলসের ভিডিও প্রয়োজন পড়ে, তাহলে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, অবশ্যই দেখে নিও। কারণ এই ভিডিওতে যদি সব প্রোডাক্টের ফুল রিভিউ করতে শুরু করি, তাহলে ভিডিওগুলো অনেকটা লম্বা হয়ে যাবে। তোমাদেরকে 1 সেকেন্ডে আমি প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি। প্রোডাক্টটা দেখতে তোমরা এরকম টাইপের পেয়ে যাবে, এবং এরকম টাইপের কিন্তু পাম্পিং সিস্টেমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এটা স্মেলটা আমার খুব একটা পছন্দের নয়। আর একটা ডিসঅ্যাপয়েন্ট আছে, আমি প্রত্যেক কটা হানা বিউটির প্রোডাক্টের রিভিউতে বলে থাকছি যে এই যে লেভেলটা লাগিয়েছে, এটা ভীষণভাবে চিপ কোয়ালিটির লেভেল। প্রাইস অনুযায়ী এই লেভেলটাকে চেঞ্জ করতে পারতো, কারণ এটা জল দিয়ে যতই হাতে দাও তত তাড়াতাড়ি কিন্তু এটা উঠে যায়, এবং এইগুলোও কিন্তু উঠে যায়।
এই ফেস ওয়াশটা দিনে ক টাইম ইউজ করব? এই ফেস ওয়াশটা দিনে তোমরা 3 টাইম ব্যবহার করছো, সকালে, দুপুরে, রাত্রে। যাদের দুপুরের সময় হচ্ছে না তারা অবশ্যই বিকালে কিন্তু একবার ফেস ওয়াশ করে নিও। আমি যেই নিয়মটি তোমাদেরকে বলছি সেটা কিন্তু যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করতে থাকো তাহলে 10 দিনের মধ্যে পিম্পল কমে যাবে, একদম লাইভ ডেমনস্ট্রেশন বললাম। ফেস ওয়াশ করে নেওয়ার পর আমরা যে কোনো মাস্ক ব্যবহার করে থাকি, কেউ স্ক্রাবার ব্যবহার করে থাকে। পিম্পল স্কিনে কিন্তু কোনোভাবে হার্ড, কোনো খুব শক্ত যে বিকেলসগুলো রয়েছে সেগুলো দেওয়া কোনো ফেস স্ক্রাবার কিন্তু ব্যবহার করা যায় না ফেসের ওপর, এতে পিম্পলের সমস্যাটা বাড়তে পারে। তার জন্য আমরা কি ব্যবহার করব? তার জন্য আমরা ফেস প্যাক ব্যবহার করতে পারি বা ফেস মাস্ক ব্যবহার করতে পারি। হানা বিউটি টি ট্রি অয়েল স্যালিসাইলিক অ্যাসিড স্পটলেস অ্যাকনে কেয়ার মাস্ক, এটাও কিন্তু একটা নিউ লঞ্চ প্রোডাক্ট। এটা ভীষণ ভালো, যারা ট্রাই করেছো তারা আমার থেকে অনেকটা ভালো জানবে, কারণ এটা অ্যাপ্লিকেশন করার পর পিম্পলে যে ডার্ক স্পটগুলো রয়েছে সেগুলো কি সুন্দরভাবে বসে যাচ্ছে, এবং পিম্পল যেগুলো ফুলে ফুলে থাকে, যেগুলোর মুখ বেরিয়ে যায়, মুখ বেরোতে কষ্ট হয়, সেগুলো কিন্তু একদম লেভেল করে দিচ্ছে। এটা কিন্তু পাকতে সাহায্য করছে না পিম্পল বলো, র্যাশ বলো, এইসবের কিন্তু যে ডার্ক স্পটগুলো তোমাদের ফেসে রয়েছে সেটা কিন্তু দূর করতে পারবে এই রিপেয়ারিং মাস্কটা। অসাধারণ অসাধারণ, যত কম বলবো ততই কম। এটার প্রাইসও বেশি না, এটার প্রাইস রয়েছে মাত্র 445 টাকা। আর এটার কন্টেনারটা তোমরা এরকম টাইপের ব্ল্যাক কালারের পেয়ে যাবে। আর ডিটেলস ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, আমি এটার ফুল ডিটেলস ভিডিও একটা করে দিয়েছি। আর স্মেলটা প্রচণ্ড প্রচণ্ড মিষ্টি একটা হালকা স্মেল। এটা অ্যাপ্লিকেশন করলে ফেসে কোনো রকম কোনো জ্বালার সমস্যা কিন্তু হয় না। ফেস ওয়াশ করার পর ফেস মাস্কটা ব্যবহার করব দিনে 2 টাইম, রাত্রেবেলা এবং সকালবেলা ঘুম থেকে উঠে, যারা 10 দিনের মধ্যে পিম্পল কমাতে চাইছো। তারপরে আমরা কি ব্যবহার করব? তারপরে আমরা টোনার ব্যবহার করব। দিনের বেলা টোনার ব্যবহার করব, তার জন্য আমরা ব্যবহার করব 10 ওমিজের হানা বিউটি চিয়া এক্সাইড নিয়াসিনামাইড স্পটলেস অ্যাকনে কেয়ার টোনার। এই যে তার প্যাকেজিং দেখতে পাচ্ছ, এটার প্রাইস বেশি না, 299 টাকা মাত্র। এটার ডিটেলস ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে। এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ হলো 100 ml, আর এটাকে দেখতে ঠিক এরকম টাইপের। ইনফ্যাক্ট এর সাথে তোমরা স্প্রে বোতল পাচ্ছ, যেটা ভীষণ ভালোভাবে অ্যাপ্লিকেশন করা হয়ে যায়, মানে 1 থেকে 2 সেকেন্ড লাগে। আর এটার স্মেলটা হলো একটু চিয়া সিডের মতো। এটার ফুল ডিটেলস ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে। এটা আমরা দিনের বেলা ব্যবহার করব, মানে সকাল টাইমটাতে আমরা কিন্তু টোনার ব্যবহার করব। এবার টোনার তোমরা দুবার ব্যবহার করতে পারো, একবার হলো সকালবেলা, একবার দুপুরবেলা। এবার যদি দুপুরবেলা তোমরা স্কিন কেয়ার না করে থাকো, বিকালবেলা করে থাকো, বিকেলবেলাও কিন্তু তোমরা এই টোনারটাকে ব্যবহার করছো, মানে দিনে 2 টাইম কিন্তু এই টোনারটিকে ব্যবহার করছো। দুপুর তো হয়ে গেল, রাত্রেবেলা কি করবে? রাত্রেবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, ফেস প্যাকটা লাগাবে, তারপরে তোমরা ব্যবহার করবে হলো হানা বিউটির চিয়া এবং স্যালিসাইলিক অ্যাসিড স্পটলেস অ্যাকনে সিরাম। এটা আমরা রাত্রেবেলা ব্যবহার করছি, দিনে 1 টাইমই ব্যবহার করব। এটার মধ্যে রয়েছে হলো 50 ml, এটার প্রাইস রয়েছে 386 টাকা। এটা তোমরা মানে ফুল ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই চেক আউট করে নিও। সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছি, ওর মধ্যে কত কী সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি। আর এটার কন্টেনারটা ভীষণই ছোটুসা এবং সেম টু সেমই দেখতে। এটা কিন্তু প্লাম্পের মধ্যে রয়েছে। এটা ব্যবহার করলে তোমাদের যে অ্যাকনে স্পটগুলো রয়েছে, অ্যাকনে পেকে যাবার যে সমস্যাটা রয়েছে, সেটা থেকে কিন্তু সমাধান করতে পারছে। এবার তোমাদের একটু ভেঙে ভেঙে বলে দিই, সকালে উঠে ফেস ওয়াশ করে ফেস মাস্ক লাগিয়ে ফেস টোনার লাগাবো, এবং দুপুরবেলা ফেস ওয়াশ করব এবং ফেসে আবার টোনার অ্যাপ্লিকেশন করব। করা হয়ে গেল, তারপর রাত্রেবেলা আবার ফেস ওয়াশ করব, ফেস প্যাক অ্যাপ্লিকেশন করব, তারপরে কিন্তু সিরামটাকে ব্যবহার করে 20 মিনিট পরে শুতে যাব। এই হানা বিউটির প্রোডাক্টগুলো তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারবে? এই হানা বিউটির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছ কিন্তু হানা বিউটির ওয়েবসাইটে, জিও মার্টে, অ্যামাজনে, ফ্লিপকার্টে, তাছাড়া কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ লোকাল মার্কেটে। আর মোটামুটি সব রকম অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তোমরা একটু সার্চ করে দেখতে পারো। এই প্রত্যেক কটা প্রোডাক্ট কিন্তু কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল নেই, যেটাতে আমাদের স্কিনে কোনো রকম কোনো সাইড এফেক্ট ফেলতে পারে। যারা 10 দিনের মধ্যে পিম্পল কমাতে চাইছো তারা একদম অ্যাপ্লিকেশন করাটা ভালোভাবে দেখে নেবে এবং আমার প্রত্যেক কটা কথা শোনার চেষ্টা করবে। আজকে বললাম কালকে সকালে পিম্পল কমে যাবে না, তার জন্য সময় লাগে। সময়ের সাথে সাথে আর একটা কাজ তোমাদের যেটা করতে হবে,
তোমাদের মাথায় যদি অত্যাধিক পরিমাণে খুশকি থেকে থাকে অবশ্যই খুশকিটাকে আগে দূর করার চেষ্টা করো, তারপরে ক্রিমগুলো অ্যাপ্লিকেশন করা শুরু করো। কারণ ক্রিমগুলো অ্যাপ্লিকেশন করার সাথে সাথে যখন তোমাদের পিম্পলগুলো কমে যাবে তখন তোমাদের মাথার খুশকি আবার মুখে পড়ে আবার পিম্পল হবে। তখন এসে তুমি বলবে দিদি আমার তো পিম্পল কমেনি। সব কিছুর একটা নিয়ম আছে, সময় আছে, সেটা অনুযায়ী করো, অবশ্যই কমে যাবে। আমি কিছুদিন বাবদ তোমাদেরকে বলছিলাম একটা প্রোডাক্ট ব্যবহার করার ফলে মুখে প্রচণ্ড পরিমাণে পিম্পল হয়েছিল। আমি মাত্র 15 দিনে যদি কমাতে পারি তোমরা 10 দিনে কমিয়ে নেবে। কারণ আমার বিজি লাইফ শিডিউলের মধ্যে আমি 2 টাইম করে ব্যবহার করতাম, আমার 3 টাইম ব্যবহার করা একেবারে পসিবল নয়, সেই কারণে আমি ব্যবহার করতে পারতাম না। আর সেন্সিটিভ স্কিনের সব থেকে বেশি যে সমস্যাটা হয় পিম্পলের সাথে সাথে এদের স্কিনগুলো প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়, সেটা থেকেও কিন্তু এই 4টে প্রোডাক্ট সমাধান করে দিতে পারে। যারা প্রচণ্ড পরিমাণে পিম্পলের সমস্যায় ভুগছো, এই 4টে প্রোডাক্ট তোমাদেরকে সাজেস্ট করলাম এবং যেভাবে অ্যাপ্লিকেশন করতে বললাম সেইভাবে অ্যাপ্লিকেশন করো। আশা করব 10 দিনের মধ্যে তোমাদের পিম্পল কমে যাবে। আর এত গরম দেখতে পাচ্ছ একদম হালত খারাপ হয়ে যাচ্ছে আমার। এবার প্রশ্নটা হলো এটা কত বছর বয়স থেকে শুরু করে কত বছর বয়স অবধি তোমরা ব্যবহার করতে পারো। এই 4টে রেঞ্জকে তোমরা কিন্তু 13 বছর বয়স থেকে শুরু করে যতদিন যেই সময় অবধি তোমার পিম্পল থাকবে ততদিন তোমরা ব্যবহার করতে পারো। পিম্পল কমে গেলে ব্যবহার করার কোনো রকম কোনো প্রয়োজন নেই, ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারো। মোটামুটি এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে যদি তোমরা সম্পূর্ণ ডিটেলসে দেখতে চাইছো প্রত্যেক কটার আলাদা আলাদা বেসিকে ভিডিও আমি করে দিয়েছি, আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, ট্যাপ করো, সম্পূর্ণটা পড়ো, জানো, দেখো, তারপরেই কেনার চেষ্টা করো। তো চলো ফাইনালি আবার অ্যাপ্লিকেশন করে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দিনে 3 টাইপ কিভাবে নিজেদের স্কিন কেয়ার করবে। ফার্স্টে আমরা মর্নিং স্কিন কেয়ার রুটিন দিয়ে স্টার্ট করছি। প্রথমে আমরা করে নেবো হলো ফেস ওয়াশ। ফেস ওয়াশ করার সময় ভালো করে মুখটাকে ধুয়ে নেবে, তারপর তোমরা ফেস ওয়াশটাকে ব্যবহার করতে পারো। তারপরে চলে যাব আমরা ফেস মাস্কের দিকে। ফেস মাস্কটা অ্যাপ্লিকেশন করার পর 15 মিনিট ওয়েট করতে হয়। তোমার হাতে যদি সময় কম থেকে থাকে তাহলে তুমি 7 মিনিটও ওয়েট করতে পারো। ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে কিন্তু তোমরা টোনারটাকে ব্যবহার করে যে কোনো কোম্পানির সানস্ক্রিন ব্যবহার করতে পারো। তারপরে আমরা চলে যাচ্ছি দুপুরে এবং সন্ধ্যে স্কিন কেয়ার রুটিনে। যার কাছে যখন সময় থাকবে, যদি তোমাদের দুপুরের সময় থাকে তাহলে করতে পারো, বা যদি তোমাদের সন্ধ্যেবেলার সময় থেকে থাকে একটাই কাজ, ভালো করে জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর ফেস ওয়াশটাকে ব্যবহার করবে। ফেস ওয়াশটাকে ব্যবহার করার পর জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে মুখটাকে একটু হাওয়ায় শুকিয়ে নেবে, জলটা কোনোভাবে মুছবে না। তারপরে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু অবশ্যই টোনারটাকে ব্যবহার করবে। এই রুটিনগুলো কিন্তু ফলো করাটা একেবারে ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাহলেই তোমাদের পিম্পলটা খুব তাড়াতাড়ি কমবে। তারপরে আমরা ফাইনালি চলে যাচ্ছি রাত্রেবেলা। রাত্রেবেলায়ও সেম প্রসেস, প্রথমে আমরা করে নেবো ভালো করে ফেস ওয়াশ। ফেস ওয়াশ ব্যবহার করে নেওয়ার পরে আমরা করব কিন্তু ফেস প্যাক। ফেস প্যাক ব্যবহার করে নেওয়ার পরে আমরা সিরামটাকে ব্যবহার করছি। এই সিরামটাকে ব্যবহার করার 10 থেকে 15 মিনিট পরে কিন্তু তোমরা শুতে যাবে। এটা স্কিন কেয়ারটা করেই হট করে শুয়ে পড়বে না, তাহলে কিন্তু বালিশে তোমাদের সিরামটা লেগে যেতে পারে। চেষ্টা করবে সিরামটা যাতে ফেসের মধ্যে বসে যায়। এই রুটিনটা ফলো করো, আশা করবো সমাধান পেয়ে যাবে। আশা করব তোমরা কিন্তু দেখতেই পারলে হানা বিউটির এই রেঞ্জটা দিয়ে তোমাদের পিম্পল 10 দিনের মধ্যে কিভাবে কমাবে। যাদের পিম্পল স্কিন রয়েছে তারা ডেফিনেটলি এরমভাবে রুটিন ফলো করতে থাকো। আশা করব 10 দিনের মধ্যে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর যাদের পিম্পল কমে যাচ্ছে বা আরও যদি অন্যান্য প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানিও। আর যাদের কমে যাচ্ছে তারাও অবশ্যই আমাকে একবার হলেও জানিয়ে যেও। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, ছোট্ট একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।